বোলপুর মিটিং 20 তারিখের জায়গায় 24 তারিখ চেঞ্জ করা হয়েছে। তো অভিষেক যতবারে ভাই তো শয়তান পাঙ্গা নেওয়ার চেষ্টা করে, আর যখন মিটিং শুরু হয়, প্রচার শুরু হয়, তো বিরোধও প্রবলেম আসে ওখানে। তো সিচুয়েশন এমন ক্রিয়েট হয়ে যায় যেন ভাই মিটিং যেন রাস্তা ওপেন হচ্ছে না। আর কোনো কোনো টাইমে ঈশ্বর এমন মানে পরিস্থিতি নিয়ে যায় যেন সামনে সমুদ্র আর পেছনে সেনা। আর আমি দেখলাম ভাই টোটালি রাস্তা বন্ধ হয়ে গেছে। আমি আমার ওয়াইফকে বললাম, বসে আছি, যে মিটিংয়ের জন্য সারা রাস্তা বন্ধ হয়ে গেছে, এখন একমাত্র মিটিং রাস্তা ওপেন হতে পারে ঈশ্বর নিজে যদি ভাই সেই মিটিংয়ে একদম এন্টার করে, একদম আমেন, তবেই সেই মিটিং হবে, না যেতে সেই মিটিং হওয়া মুশকিল আছে। হালেলুয়া। फिर प्रार्थना থাকি, প্রার্থনায় থাকি, প্রার্থনায় থাকি, প্রার্থনায় থাকি, মণ্ডলীর লোকরাও প্রার্থনা করছিল। ফির সারে রাস্তা একের পর এক ওপেন হতে শুরু করে, কোর্ট থেকেও রায় দিতে শুরু করে, ঠিক আছে মিটিং করা যাবে, অসুবিধা নেই, এই করা যাবে, ও করা যাবে, এই করা যাবে, ও করা যাবে, অসুবিধা নেই। হালেলুয়া। এবং মিটিং জবরদস্ত হবে প্রভু যিশুর জীবিত নাম। সেই মিটিংয়ে ওয়েস্ট বেঙ্গলের মিনিস্টাররা উপস্থিত থাকবে এবং অনেক বড় বড় পলিটিক্যাল নেতারাও সেই মিটিংয়ে থাকবে। কোনো ব্যক্তি সেই মিটিং মিস না করুক একদম। ফার্স্ট টাইম আমাদের মণ্ডলীতে মিটিং হচ্ছে যে মিটিংয়ে মন্ত্রী উপস্থিত থাকবে। ঈশ্বর নামে জোরসে তালি। তো আমার অত টেনশন নেই, কারণ আমি জানি ভাই, আমি জানি ঈশ্বর দাস আমাকে বলেছিল যে ভাই তুমি পিএম সিএম ভাই এমএলএ এমপি ও টেনশন করো না, এ তো ভাই আপনার সামনে হবেই একদম আমেন আমেন। তো এটা তো শুরুয়াত মাত্র, এটা তো শুরুয়াত একদম, এটা তো শুরু মাত্র। কারণ ঈশ্বর যেটা বলে সেটা পুরা করে, কারণ ঈশ্বর মিথ্যাবাদী নয়, আমি বলে দিচ্ছি ঈশ্বর মিথ্যাবাদী নয়। আর ওরা চোখের সামনে সেটা দেখবে যে ঈশ্বর যেটা বলে সেটা পুরা করে।